সম্পর্কে একটি অতি সাধারণ একটা পরিচিতি দেওয়া আছে। সেই পরিচিতি দেওয়ার পরে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা, এই টোটালটার যে চারটে বেদের যে দুটি ভাগ, ব্রাহ্মণ এবং মন্ত্র, এবং ব্রাহ্মণের মধ্যে আবার শুদ্ধ ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই তিনটে ভাগ। এখানে একটা খুব সুন্দর জিস্ট এই অব্দি আছে। সেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় দ্বিতীয় প্যারাগ্রাফ, মানে মন্ত্র আর ব্রাহ্মণ যেটা শুরু হচ্ছে, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটার একদম নিচের একটা অংশ আছে 1, 2, 3। নিচের প্যারাগ্রাফ থেকে 1, 2, 3, মানে মন্ত্রাংশে যে অনুভব, এই যে শব্দটা, এই যে লাইনটা, এইখানে এর একটা জিস্ট করে রাখা আছে। মানে ওই শব্দটা, হ্যাঁ, মন্ত্রাংশে যে অনুভব বোধিদীপ্ত, উপনিষদ অংশে তারই বুদ্ধিসম্মত বিবৃতি, এই যে অংশটা, হ্যাঁ, এই অংশটার মধ্যে আমরা কি পেয়ে যাই? এই অংশটার মধ্যে শ্রীমৎ অনির্বাণের প্রেজেন্টেশনে একটা সুন্দর সংজ্ঞা আমরা পেতে পারি। সেটা হচ্ছে যে মন্ত্রের যে বোধিদীপ্ত অনুভব, তার যে বুদ্ধিসম্মত বিবৃতি, সেটা উপনিষদ। মন্ত্রাংশের বোধিদীপ্ত অনুভবের যেটা রাহস্যিক বিবৃতি, সেটা হচ্ছে আরণ্যক। আর মন্ত্রাংশের যে বোধিদীপ্ত অনুভব, সেইটির যেটা ক্রিয়াপরক বিবৃতি, সেটা হচ্ছে আরণ্যক। এখানে শুধু বুদ্ধিসম্মত বিবৃতিটির কথা বলা আছে, আর আরণ্যক আর শুদ্ধ ব্রাহ্মণ, এইটার কথা এটা অন্যত্র দেওয়া আছে। সেই অন্যত্র জায়গা থেকে আমি এটা বলছি যে এই বোধিদীপ্ত অনুভবের যেটা বুদ্ধি সম্মতি বা বৌদ্ধিক যে বিবৃতি, সেটা সাধারণত উপনিষদের মধ্যে পড়ে যায়। আর রাহস্যিক অর্থ আছে। রাহস্যিক অর্থ বলতে মূলত এখানে মানে অধ্যাত্ম জগতে বা অধ্যাত্ম প্রবেশ করার জন্য, যে মনকে বৃহতে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের রহস্যগত কি বলবো, মানে আচার, মানে মানসিক আচার, তার ভাবনা, তার বেদনা, এই যেগুলো আছে, সেইগুলো সমস্ত আরণ্যকের মধ্যে সেটা বিবৃত করা আছে। আর সেই রহস্য মানে রাহস্যিক যে বৃত্তি আর বৌদ্ধিক যে বৃত্তি, এই দুটি বৃত্তিকে মিলিয়ে যখন আমাদের অন্তরে সেটাকে প্রতিষ্ঠিত করতে হয়, কারণ আমাদের সাধারণত ক্রিয়া ছাড়া চলে না, আমরা তো প্রথম থেকে সেভাবেই অভ্যস্ত। সেই জন্যেই এই ক্রিয়াপরক, মানে যেটা আমরা সাধারণত যজ্ঞাদির মধ্যে দেখতে পাই, যেমন পঞ্চামৃত যে দেয়, দুধ, ঘি, মধু, এগুলোকে আরণ্যকের রহস্যিক মন্ত্রের সাথে সাথে ঔপনিষদিক মন্ত্র প্রয়োগ করে এই তিনটে সমাহারে যখন আমরা, মানে ব্রহ্মা যখন যজ্ঞ শুরু করে দেন, তখন ওই ভাবনা করতে হবে যে আমাদের প্রথম জল তো না, মানে দুধ থেকে মধু, মধু থেকে ঘৃত, ঘৃত থেকে চিনি। বোঝাই যায় যখন যখন যজমান যখন দুধের আহুতি দেবেন, তখন বলা যায় এটা আমার আত্মচৈতন্য। তারপরে তার আমার ঘনীভূত রূপ হচ্ছে আমাদের ঘি। ঘি থেকে যেমন আরো যেন ঘনীভূত হওয়ার অর্থ হচ্ছে যে আমি আরো বেশি কি হয়েছি, আমি আত্মরামতার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই প্রত্যেকটি অমৃত হয়ে উঠেছে, তার কারণ এটা চেতনার ঘনীভূত অংশের মধ্যে দিয়ে যাচ্ছে। তা পঞ্চামৃতর ওই যে দধি, ঘি, মধু এবং চিনি, অর্থাৎ আত্মচৈতন্যের যে ঘনবদ্ধতা, মানে তন্ময়তার দিকে আমি এগিয়ে যাচ্ছি, সেটা ক্রিয়াপরক করা হয়েছে কিভাবে? সেটা ব্রাহ্মণের মন্ত্র দিয়ে। আর সেটা রাহস্যিক অর্থ, অর্থাৎ দুধ হচ্ছে আমার আত্মচৈতন্যের সেই প্রাথমিক অবস্থা, যে শুধুমাত্র প্রপন্নত্ব নিয়ে এগিয়ে এসেছে। সেই প্রপন্নত্ব যখন ঘনীভূত হলো, তখন আমি আরো কি করে তন্ময়তার দিকে এগিয়ে যাচ্ছি, তখন সেটা মধুকে আমি দেব। তখনকার মন্ত্র মধু বা ওই ঘনীভূত, এবং দেখা যায় যে আরণ্যকে যখন মধুর মন্ত্র দেওয়া হচ্ছে, তখন ছন্দ পাল্টে যাচ্ছে। মানে একটা যদি মানে অনুষ্টুপ হয়ে যায়, তারপরের মন্ত্র হয়তো জগতী হয়ে যাবে। তার কারণ হচ্ছে যেহেতু চেতনা আমাদের কি হয়েছে, অনেক বেশি তন্ময়তা লাভ করেছে, তখন সেই ছন্দ সেটা বাহন হচ্ছে না, আমাদের আরো গভীরতর ছন্দের মধ্যে দিয়ে সেই মন্ত্র। আবার যখন সেটা শর্করাকে দিচ্ছি, মানে একদম ঘনীভূত যখন হয়ে গেছে, তখনকার যে মন্ত্র, তখন কিন্তু তার ছন্দ আবার পাল্টে গেছে। তার কারণ কি? কারণ যেহেতু চেতনা আমাদের হয়েছে। মানে ওভারঅল বিষয়টা হচ্ছে, মন্ত্রে যে বোধিদীপ্ত অংশটা ছিল, সেটাকে অনেক বেশি জীবনে আনার জন্য এই আরণ্যক দিয়ে রহস্য অর্থ, ক্রিয়া পরক করছি, এবং বৌদ্ধিক, এই তিনটের বোধিগত দিক মানে সমাহারে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং এই প্যারাগ্রাফটার মধ্যে এই অংশটা হচ্ছে একটা বিশেষ যোগ্যতা, মানে উল্লেখযোগ্য। তারপরে আমি একটা আমাদের প্রশ্ন করতে চাই। এই যে বোধিদীপ্ততা এবং বুদ্ধিসম্মততা, এই যে দুটো জিনিস শব্দ আসছে,
এই দুটো মানে কিভাবে আলাদা, মানে একটা তো ইন্টালেকচুয়াল আমি বুঝতে পারছি, বোধিদীপ্ত যেটা সেটাকে শুধু অনুভব করো, এটাই বলতে চাওয়া হচ্ছে? না, এটা আস্তে আস্তে এই ইসের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে অনেকটা ঈশোপনিষদে। যদি সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায়, যে বুদ্ধি সাধারণত একটা মননের মধ্য দিয়ে আসে, যেটা কিনা একটু খন্ড 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 করে দেখে, কিন্তু বোধি কি করে অখণ্ড হিসেবে দেখা হয়, মানে সেখানে অনুভব অনেক বেশি, মানে সর্বাবগাহী। যেমন একটা উদাহরণ যদি দিতে পারি, সেটা হচ্ছে যেমন কেউ যদি মানে গর্ভবতী হচ্ছে ধরো, আহ, ডাক্তার সেই মানে গর্ভ পুরো প্রসেসটা করছে, সেটা তার বৌদ্ধিক বিষয়। কিন্তু মা যখন গর্ভবতী হচ্ছেন, সে যখন 8 মাস দিয়ে টোটাল একটা মানে পুরো একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই শিশুকে দেখা, শিশুকে নেওয়া এবং তারপরে তাকে হাতে পাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে যিনি গর্ভধাত্রী, তিনি এটিকে বাইরে থেকে দেখছেন, বুদ্ধি কতগুলো ক্রিয়া কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে দেখছেন, কিন্তু মা যখন দেখছেন, সেটা একদম যেন সর্বসাকুল্যকে নিয়ে দেখছেন। বোধিগত ভীষণভাবে সহজ হয়। কেন সহজ হয়? তার কারণ তার মধ্যে একটা মানে পুরো বিষয়টা তার মধ্যেই আছে, কারণ একা ঐতাদত্মা আর তাদাত্মতা, এই দুটোই হচ্ছে তার মূল বিষয়। এর পরে যখন আমরা একটু পরে ঢুকবো, তখন এই বোধির বা ইনটিউশনের যে কি অখণ্ড অবগাহিতা আছে, সেটা আমরা আরো বেশি ক্লিয়ার হবে। শুধু এইটুকু বুঝতে পারি, বুদ্ধি হচ্ছে খণ্ড খণ্ড করে দেখতে পারছে। আর যেমন দিনে সূর্য দেখছি, রাতে চন্দ্র দেখছি, কিন্তু সূর্য এবং চন্দ্রের ঊর্ধ্বে যদি উঠে যাই, উপরে যদি উঠে যাই, তাহলে সূর্য এবং চন্দ্র মানে সেই রথের এক্সাম্পলের মতো, রথের চাকার একটা ডান দিক আছে, একটা বাঁ দিক আছে, কিন্তু যে রথের উপরে বসে আছে সে দুটোকেই দেখতে পাচ্ছে। তাহলে সূর্য এবং চন্দ্রকে নিয়ে যখন অহরাত্র থেকে দুজনে সকৃত দিবালোকে যখন আমরা চলে যাব, তখন দেখতে পাবো যে সূর্য এবং চন্দ্রের যে এই যে অতিরোহ এবং আরোহর যে এটা, সেটা আমরা উপর থেকেই দেখতে, মানে এর সূর্যের তথ্যও জানছি, চন্দ্রের তথ্যও জানছি, এবং তার থেকে আরো অধিকতর তথ্য জানছি, কারণ যেহেতু আমি তার ঊর্ধ্বে বসে আছি, মানে তাকে আত্মসাৎ করে বসে আছি। বোধির ভাবই হচ্ছে একটা অখণ্ড সত্তা, যা কিনা আমাকে একটা সম্পূর্ণ দৃষ্টি দেয়। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? এটা আমরা মানে আরো বেশি জানতে পারবো যখন আহ, প্রসঙ্গ অনুযায়ী আসবে, কারণ এইটুকু বললে এটা সম্ভব নয়। আমরা আস্তে আস্তে সেটা চেষ্টা করব। তবে হ্যাঁ, বুদ্ধি এইটুকুই করে, বুদ্ধি খণ্ড খণ্ড করে দেখে, মানে বেসিক্যালি বুদ্ধি করে দেহ প্রাণ মনের এই স্তরেই, মানে দেহগত চৈতন্য, প্রাণগত চৈতন্য আর মনোগত চৈতন্য, এই তিনটে চৈতন্যের মধ্যে যে মানে সত্ত্বগুণ, তমগুণ এবং রজগুণের ক্রিয়া, এবং প্রত্যেকটা সত্ত্বগুণের মধ্যেও আবার 3 ডিমেনশনালের ওই রকম, যে সত্যের সত্য, সত্যের রজ, সত্যের তম, আবার রজের সত্য, রজের তম, এইভাবে একটা ইনফিনিট লুপ আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে, এই জন্যেই এক একটা ক্রিয়ার এক এক রকমের প্রকৃতি অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। তাহলে এই শত সহস্রর যে তিনটে 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 করতে 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 প্রত্যেকটা স্তরে, মানে দেহ স্তরে যদি এরকম একটা ইনফিনিট লুপ তৈরি করি, মনের স্তরে, প্রাণের স্তরে যে একটা ইনফিনিট লুপ তৈরি করি, মনের স্তরে যদি একটা ইনফিনিট লুপ তৈরি করি, কিসের? সত্য রজতম, সত্যের মধ্যে আবার সত্য, সেই সত্যের সত্য রজ, মানে সত্য সত্য রজ, সত্য রজ, সত্য রজ, সত্য, এইভাবে একটা চেন তৈরি হয়ে গেল। এই ইনফিনিট গুলোই বেসিক্যালি আমাদের মধ্যে সংস্কার তৈরি করে, যে সংস্কার দেহগত সংস্কার। মন আমার খুব ভালো হয়ে গেছে, কিন্তু দেহ যাচ্ছে না ভালো করে, মানে সাধনার দিকে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণই হচ্ছে দেহগত যে ওই ইনফিনিট লুপ রয়েছে, মনোগত যে ইনফিনিট লুপ রয়েছে, যেগুলো আমাদের দেহগত আচার, মনোগত আচার, প্রাণগত আচার, বুদ্ধিগত আচার নিয়ে এগিয়ে চলেছে, সেটা আমাদের করতে দেয় না। বুদ্ধির দিকে যে সব এইসব লুপ গুলো আছে, সত্য রজতম, সত্যের আবার রজতম, সেই সত্য রজের আবার সত্য রজতম, এরকম যে ইনফিনিট লুপ তৈরি হচ্ছে, এটা আমাদের ওই খন্ড 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 করে দেখার চেষ্টা করে। এই জন্যই কেউ একটা জিনিস বোঝা যায় তো অন্য জিনিস বুঝতে পারি না আমরা। তো এই চলতে থাকে। কিন্তু যেই আমরা দেহ প্রাণ মন বুদ্ধি এই পুরোটাকে একসাথে নিয়ে যখন আমরা মানে বুদ্ধির ওপারে, মানে যেখানে আমাদের বোধিস্থান আছে, অখণ্ড বা শুদ্ধ বুদ্ধি স্থান আছে, সেখানে গিয়ে দেখলে আমাদের এই লুপ গুলো খুব সেই দাবা ঠাকুরের যেমন বলতেন যে দাবা খেলা যে দেখছে সে আরো বেশি ভালো বোঝে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমরা এই আস্তে আস্তে বোধি এবং বুদ্ধির, উনিও খুব ভালো এক্সাম্পল দিয়ে পড়া আছে, তবে এক্সাম্পল সবগুলোই কিন্তু অনেক বেশি আত্মপরক, মানে একটু সাধন বোধের পরক, মানে অন্তরে তাকে বিচার করলেই বোধহয় সেটা খুব স্পষ্ট হয়ে ফুটে ওঠে। তো এই ভূমিকাটা হয়ে গেল। ভূমিকার মধ্যে তারপরে প্রথমে তো একটা এখানের একটা বিশিষ্টতা আছে, সেটা হচ্ছে যে এখানে বেদান্ত, মানে বেদান্তকে মীমাংসা প্রস্থানে ভাঙা হয়েছে, আর মুনি
ঋষিকে তর্ক প্রস্থানে ভাঙা হয়েছে। এই দুটির একটি সুন্দর ছোট্ট করে অথচ খুব সারবদ্ধভাবে করা হয়েছে যে বেদান্ত এবং সিদ্ধান্ত একটা ঋষিধারা একটা মুনিধারা। কারণ এইটি ঋষিধারা বেসিক্যালি এই পুরোটা ঋষিধারার মধ্যে দিয়ে যাবে, কারণ ঋষিধারাতেই হচ্ছে আমাদের উপনিষদের বা বৈদিক ভাবনার একটা বিশেষ ভাবনা। কারণ এখানে যুক্তিতর্ক থেকে মানে লাইট জ্বালিয়ে পড়ার থেকে, যদি আমি কিছু খুঁজছি, লাইট জ্বালিয়ে খুঁজছি, এটা হচ্ছে বুদ্ধির বিষয়। কিন্তু যেই লাইটের বদলে আমি যদি সূর্যের আলোতে সারা ঘর যদি খুলে দিই, মানে আরো বেশি আলো, আরো বেশি দৃষ্টি, তা সেটা হচ্ছে বোধিগত দৃষ্টি বা ঋষিগত দৃষ্টি, যেটা সহজভাবে আমাদের পেতে পারি। তো ঋষিধারা আর মুনিধারা প্রত্যেকটা মন্ত্রের মধ্যে ঋষিধারার ভাবই এখানে বেশি প্রকটিত হয়েছে, মুনিধারা একটু কম প্রকটিত হয়েছে। তো এটার উনি একটা ব্যবস্থা করেছেন। তারপরে যেমন হয় উপনিষদের মন্ত্রের বা উপনিষদের শব্দের ব্যুৎপত্তিগত অর্থের উনি একটা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। আমি আমি এখানে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এই যে উনি বেদ মীমাংসাতেও আমি দেখেছি যে ওই ঋষি ধারা এবং মুনির ধারার দুটোর একটি পার্থক্য করেন। এই বিষয়টার কি কোনো শাস্ত্রীয় মানে পূর্বতন কোনো আহ, মানে কোনো প্রমাণ আছে যেটার দ্বারা এটা উনি বলেছেন, নাকি শুধুমাত্র ওনার অবজারভেশন বা ওনার শাস্ত্রের বোধ থেকে উনি এটা করেছেন? আপনার কি ধারণা? হ্যাঁ, মানে অন্য অন্যান্য প্রস্তাবে ঋষিধারা বা মুনিধারার কথা খুব একটা বেশি ফুটে ওঠে না। কিন্তু উনি এটাকে এভাবে দিয়ে দেখিয়েছেন যে ঋষিধারা আর মুনিধারার মধ্যে এই পার্থক্য একটি তর্কের দিকে যায়। অবশ্য এটা হয়েই আছে, একটা তর্কের দিকে রয়েছে। আর একটা বলছেন একটা যেন আলোর মধ্যে রয়েছে, চোখ মেলে দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি, এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে তর্ক দিয়ে খুঁজে খুঁজে দেখছি, বুদ্ধিকে পুষ্টি করছি, তবে গিয়ে বুঝছি। এই দুটি ধারা এটি সনাতন ভাবেই রয়েছে, কিন্তু এটার মুখ্যভাবে জোর উনি দিয়েছেন ঋষিধারা আর মুনিধারা নামে। এটা বেসিক্যালি আমাদের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত আর মীমাংসা, এই দুটো ভাগেই ছিলেন, কিন্তু ঋষিধারা মুনিধারা এটা ওনার দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে উপনিষদের কথা আছেন, উপনিষদের শুধু শব্দটিকে নিয়ে বা ব্যুৎপত্তির বিচার। ব্যুৎপত্তির বিচারের পরে তারপরে সাধারণত এখানে উপনিষদের একটা অত্যন্ত সারাংশ করে দিয়ে উনি ছেড়েছেন 10 নম্বর পাতায়, পরের পাতায় যাও। হ্যাঁ, 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 হ্যাঁ। এইখানে একটা একটু সামান্য একটু সার করে উনি এখানে শেষ করেছেন যে এই উপনিষদের মূল বক্তব্যটা কি হবে। এবার সাধারণ পরিচয় চলো, হলো ওটা। সাধারণ পরিচয়ে সাধারণত উনি এই ঈশোপনিষদের একটা অত্যন্ত মানে সার দৃষ্টি দেওয়া আছে এখানটায়, মানে আকৃতিগত সার দৃষ্টি দেওয়া আছে সাধারণ পরিচয়। কি হলো, যাচ্ছে না? এই মুখবন্ধ কোথা থেকে এলো? আপনি পাতাটা একটু বলুন, আমি এটা এটা দশ হচ্ছে নম্বর 10 10 10-এর পরের পাতাটা। 10-এর পরের পাতা, আমি মুখবন্ধ দেখছি। হ্যাঁ, এটা কোন এডিশন বলেছে? এটা আচ্ছা, হই মুখবন্ধের পরে কি আছে দেখি। সাধারণ পরিচয়, মুখবন্ধটা বোধহয় ওনার না, মুখবন্ধ কি ওনার? না, এটা গোবিন্দ হ্যাঁ, গোপাল হ্যাঁ, লিখেছে। হ্যাঁ, এটা বেসিক্যালি আগে চলে গেছে, মানে হ্যাঁ, ওইটা আগে চলে গেছে, পরে আছে এটা। হ্যাঁ, 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 পরে আছে। আচ্ছা, সাধারণ পরিচয়। হ্যাঁ, হ্যাঁ। এইটা না উঠিয়ে দিতে হবে, ওই ওই আগেরটা আনতে হবে, এগুলো একটু পরে, মানে এটা ভুল হয়ে গেছে। এইটা মানে ওই বইয়ের সেটিংটা। আচ্ছা, সাধারণ পরিচয় সাধারণত আছে ওই এটা যে যজুর্বেদের মানে উৎসস্থান, সেই উৎসস্থান সম্পর্কে, উপনিষদের উৎসস্থান সম্পর্কে বলা আছে। এটা নিতান্তই এই ব্যাপার, এটা পড়লেই হয়ে যাবে। শুধু এখানের মধ্যে ওই একটা সুন্দর ব্যবস্থা দেওয়া আছে, মানে খুব ভালো একটা কথা আছে সেখানটায়। সেটা হচ্ছে, দেখো ওই পরের পাতাটা একটু একটু তোলো। পরের পাতাটাতে, হ্যাঁ, এই পাতাতে ওই যে শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদের মধ্যে প্রচলিত ধারার মধ্যে শুক্ল কথাটা কেন বলা হয়, সেই শুক্ল কথাটার একটা উনি সুন্দরভাবে একটা করেছেন, মানে বলেছেন যে শুক্ল সাধারণত আদিত্য ভাস্বর ভাবনাতে প্রভাবিত বলি শুক্লত্ব। এখানে আহ, একদম শেষের প্যারাগ্রাফের 1 2 3, এই শেষের প্যারাগ্রাফটা 1 2 3,
ওইখানে ওই যে ত্যাগ ও ভোগের বিদ্যা এবং অবিদ্যা, সম্ভূতি ও বিনাশের সমন্বয় দর্শন, কর্ম করেও তার দ্বারা লিপ্ত না হওয়া দর্শন, এইটি হচ্ছে আসল শুক্লত্ব। মানে ওনার শুক্লত্বের পরিভাষা মূলত এখানটাই দেওয়া আছে, মানে উনি কোন শুক্লত্বের কথা বলছেন সেইটা এইখানটায় বলা আছে বলে এই প্যারাগ্রাফটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ শুক্ল বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে। তারপরে ঈশ্বর উপনিষদের স্ট্রাকচারটা বলা আছে যে 18খানা মন্ত্রের কথা বলা, এখান থেকে এইটুকু বলে তারপর উনি শান্তিপাঠ করছেন। এবার শান্তিপাঠের দিকে একটু যাই আমরা। শান্তিপাঠে শান্তিপাঠে সাধারণত এটা একটা মানে খুব 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 মানে যেটাকে বলা যেতে পারে, সাধারণত আমরা এই ভাষ্যটার মধ্যে যেটা মূলধন পাই সেটা হচ্ছে পূর্ণমাদাহা পূর্ণমিদম। এটা আমি অন্তরে কিভাবে মানে জপ করব বা তার যে কি সাধন পদ্ধতিটা কিরকম হবে, এইটা এখানে খুব ভালো করে সেটা দেওয়া আছে, যেটা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। পূর্ণম বলতে, আদাহা বলতে, পূর্ণম বলতে, ইদম বলতে, পূর্ণম বলতে, উদচ্যতে বলতে, এই টোটালটার মধ্যে এখানে খুব সুন্দর একটা দৃষ্টিপাত করা আছে, যেখানে আমি কিনা একটা প্রশ্ন মাঝখানে একটু করে নিতে চাই, কারণ নইলে ওটা স্কিপ করে যাবে। এখানে হ্যাঁ উনি হ্যাঁ যে শুক্ল যজুর্বেদের যে কথাটা বলেছেন, বলতে গিয়ে যে দুটি পরম্পরা, ব্রহ্মা এবং আদিত্য, তো এই যে এই পরম্পরার বিষয়, এটাও কি শুধু ওনার ওই ওই আগের মতোই না যে না, এটা 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 বৃহদারণ্যক উপনিষদে এটা প্রখ্যাত একটা ব্রহ্ম সম্প্রদায়, একটা আদিত্য সম্প্রদায়। আচ্ছা আচ্ছা। এটা বৃহদারণ্যক উপনিষদে এটা প্রসিদ্ধ আছে, একজন যারা যারা ব্রহ্ম উপাসনা করতেন আর একটা আদিত্য উপাসনা করতেন, এটা প্রচলিত। হুম। ঠিক আছে, এবার ওই পূর্ণম। হ্যাঁ হ্যাঁ, এবার পূর্ণমাদাহা পূর্ণমাদাম, এখানে হচ্ছে সাধারণত পূর্ণের যে বিষয়টা, আদাহা ইদামের বিষয়টা এখানে একটা সুন্দর করে মানে একটা প্রেজেন্টেশন আছে, তবে এটা অধ্যাত্মপরক অনেক বেশি আছে। তার কারণ এর মধ্যে সাধারণত আমরা তিনটে লেভেলের বা তিনটে ডিমেনশনের ব্যাখ্যা পাই। একটা হচ্ছে মানে বিশ্ব, একটা হচ্ছে বিশ্বাতীত, আর একটা হচ্ছে বিশ্বরূপ। এই তিন ধরনের মানে অধ্যাত্ম, অধিভূত এবং অধিদৈবত, এই তিনটেকে মিলিয়ে পূর্ণমাদাহা পূর্ণমিদমের যে সুন্দর ব্যাখ্যা, মানে একটা অখণ্ড ব্যাখ্যা, যেটা কিনা বিশ্বরূপেও হতে পারে, যেটা কিনা বিশ্বের মধ্যেও হতে পারে, যেটা কিনা বিশ্বাতীতের মধ্যেও হতে পারে। মানে টোটাল যে তিনটে ডিমেনশন আছে সৃষ্টিতত্ত্বের, বিশ্ব, বিশ্বাতীত আর বিশ্ব আর জগৎ, এই টোটাল যে বিষয়টা এটা নিয়ে এইখানকার এটা একটা খুব আছে, যাতে কিনা কিছু প্রাথমিক পারম্পরিক কিছু ভাবনারও মানে ব্যতিরেক ভাবনা এর মধ্যে দেওয়া আছে। সেটা আমরা, এটা একটু সময় লাগবে, এইটা পড়ার সময় আমাদের অনেকগুলো মানে ওনার ভাষা এবং পরিভাষা ভাবনার এই জায়গাটা একটু মানে ব্যাখ্যা বিবেচনার প্রয়োজন আছে। তারপরে প্রস্তাবনা পেয়ে গেলাম, প্রস্তাবনার মধ্যে দিয়ে সাধারণত এই ঈশোপনিষদের মধ্যে যে মীমাংসা এবং তর্কের যে বিভাগটা কিভাবে দেওয়া দেওয়া আছে সেইটা উনি এখানে দর্শন করেছেন বা দেখিয়েছেন। তারপরে মন্ত্র বিভাগে দুটো ওনার মন্ত্র বিভাগের সাধারণত তিনটে পর্ব এখানে উনি দেখিয়েছেন। তিনটে পর্বের মধ্যে প্রথমে 1, 2, 3 এইটি একটি বিভাগ, মানে পড়তে গেলে 1, 2, 3 এই তিনটেকে মিলিয়ে পড়তে হবে। যদি তিনের মিলিয়ে এই জন্য পড়তে হবে, তার কারণ এখানে হচ্ছে মানে পুরুষের বা আত্মচৈতন্যের দোষ্টৃত্ব, ভোক্তৃত্ব এবং কর্তৃত্ব, এই তিনটে মিলিয়ে এর ব্যাখ্যা উনি করেছেন। প্রথমে হচ্ছে দ্রষ্টৃত্ব প্রথম মন্ত্রে, তারপরে ভোক্তৃত্ব, তারপরে হচ্ছে কর্তৃত্ব, এই তিনটে মিলিয়ে 1, 2, 3 এই তিনটে মন্ত্রের মধ্যে ওনার দৃষ্টিতে কর্তৃত্ব, ভোক্তৃত্ব এবং দ্রষ্টৃত্ব এই তিনটে মেলানো আছে। সুতরাং তিনটে একসাথে পড়লে বেটার হয়। 4, 5, 6, 7, 8 এইখানে উনি সাধারণত স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ যে ইস্যু আছে, যেটা উনি প্রথমে 1, 2, 3 করেছেন। এটার পাতাটা হচ্ছে পাতা হচ্ছে আমার বইতে 4 নম্বর হচ্ছে, এটা হচ্ছে ওই 26 নম্বর পাতা। এটা গ্রন্থারম্ভ হলো, গ্রন্থারম্ভের মধ্যে তারপরে 1, 2, 3 এই তিনটে মন্ত্রের একটা বিভাগ, মানে পড়তে গেলে 1, 2, 3 এই তিনটে বিভাগ একসাথে পড়তে হবে, পড়লে তবে কর্তৃত্ব, ভোক্তৃত্ব, দ্রষ্টৃত্ব দিন যাবে। 4-এ এইবার এখান থেকে আমাদের কি হবে, 4, 5, 6, 7, 8, 9 এইটা দ্বিতীয় বিভাগ, যেই বিভাগের মধ্যে
যিনি জগতের ঈশান, এই 5টি মন্ত্রে তার বিষয় বিশেষ পরিচয় আছে এবং এই সমস্ত বিশেষ পরিচয় সাধারণত আত্মভাবনার সঙ্গেই যুক্ত রয়েছে এবং এখানকার প্রতিটি মন্ত্রের বিশেষ বিশেষ যে দৃষ্টিকোণ, মানে বিশেষ করে 3টে দৃষ্টিকোণে কাজ করছেন, একটা হচ্ছে অধ্যাত্ম, একটা হচ্ছে অধিদৈবত, একটা হচ্ছে অধিভূত, অর্থাৎ ভূতগত, আর একটা হচ্ছে দৈবগত, আর একটা হচ্ছে সাধনগত। এই 3টে দৃষ্টিতে এখানে 4, 5, 6, 7, 8, 8 এত অব্দি ঈশ্বর, জগতি এবং জগতের তিনি ব্যাখ্যা দিয়েছেন। আর তারপরে একদম পরের যে পর্ব, সেই পর্বটা হচ্ছে 9 নম্বর থেকে, মানে 52 নম্বর পাতায়, 52 পেজ, 52 নম্বর পাতায়, হ্যাঁ হ্যাঁ, 52 নম্বর পাতায় 9, 10, 11, 12, 13, 14, 9, 10, 11, এইটাকে তিনি এই পর্বতে তিনি এটাকে দুটো মানে গুচ্ছে ব্যাখ্যা করেছেন। 9, 10, 11 এখানে যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা সাধারণত এই গুচ্ছটা অধ্যাত্ম দৃষ্টিতে, মানে এইখানে ওই সমস্ত বিপরীত যে ভাবনাগুলো আছে, মানে বিদ্যার সাথে অবিদ্যা, অন্ধকার সাথে মানে প্রকাশের, মৃত্যুর সাথে অমৃত সম্ভোগের, এই যে ব্যাখ্যাটা এখানে উনি দুটো গুচ্ছতে করেছেন। একটা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টিতে 9, 10, 11, আর অধিবিশ্বতে সেটাতে হচ্ছে 12, 13, 14। এটা হচ্ছে ওনার প্রথম পর্ব গেল, এটা হচ্ছে আমার দ্বিতীয়, তৃতীয় পর্ব গেল। আচ্ছা, এইবার শেষে 15, 16, 17, 18, 15, 16, 17, 18 মানে হচ্ছে পেজ হচ্ছে 63। 15, 16, 17, 18 এর মধ্যে হচ্ছে প্রার্থনা। সেই প্রার্থনাকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 63 পেজে। 15 আর 16, 15 আর যে 16 আছে তার মধ্যে আমাদের যে 4টি মন্ত্র, তার 2টি মন্ত্র হচ্ছে পুষার কাছে প্রার্থনা, আর পরের যে 2টি মন্ত্র 17 আর 18 সেটা হচ্ছে অগ্নির কাছে প্রার্থনা। এবার এর তো 2টি শাখা আছে, কান্য শাখা আর মাধ্যন্দিন শাখা। কান্য শাখাতেই তো আচার্যদেব মানে শঙ্করাচার্য আচার্যদেব এটা ফলো করেছিলেন, আমরা কান্য শাখাই পড়ছি। কিন্তু মাধ্যন্দিন শাখায় শুধুমাত্র অগ্নির কাছেই মানে একজনের কাছেই, দেবতার কাছেই শুধু প্রার্থনা আছে। কিন্তু কান্য শাখায় একটা পুষার কাছে আছে আর একটা হচ্ছে আমাদের অগ্নির কাছে আছে। তাহলে 15, 16 হচ্ছে পুষার কাছে প্রার্থনা, আর অগ্নির কাছে হচ্ছে 17 আর 18। তাহলে এই টোটাল মন্ত্রের পর্বগুলো ঠিক এভাবে ভাগ আছে, 1, 2, 3 এই একটা পর্ব, তারপরে আমাদের আর একটা পর্ব আছে 4, 5, 6, 7, 8, যেটা কিনা ঈশ্বর স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, তার সম্বন্ধ এইটা বলা আছে। তারপরে যে আছে সেটি হচ্ছে 2টি গুচ্ছে আছে, একটি হচ্ছে 9, 10, 11, 12, আরটা হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, এরকম 9, 10, 11, 12, 13, 14 করে সমস্ত বিপরীত তথ্য যেগুলো আছে, অন্ধ, তম, তারপরে বিদ্যা অবিদ্যা, এইটার ভাগ দেওয়া আছে। আর তারপরে 4টে মন্ত্রে প্রার্থনা। তাহলে গেল স্ট্রাকচারের, মন্ত্রের স্ট্রাকচার এভাবে যাচ্ছে যে প্রথমে হচ্ছে যে ভোক্তৃত্ব, দোষতৃত্ব আর কর্তৃত্বের একটা বিভাগ, তারপরে হচ্ছে ঈশ্বর লক্ষণ এবং তার সম্বন্ধ তৈরি করা, তারপরে হচ্ছে একটা সমন্বয় তৈরি করা, জ্ঞান, কর্ম, নির্গুণ, সগুণ, বিদ্যা অবিদ্যা, অন্ধতম, এর একটা সমন্বয়, এবং শেষে এই পুরো বিদ্যার অধিগত করার জন্য কুশা এবং অগ্নির কাছে প্রার্থনা। ওনার এই স্ট্রাকচারটা হচ্ছে এই। তাহলে আমরা এর পরের দিনে আশা করি সাধারণ পরিচয়, মানে মন্ত্রের আগে অবধি কি আমরা যেতে পারবো, মানে পড়ে আসতে পারবো, মানে 8 পাতা। হ্যাঁ, আমার মনে হয় সেটা সম্ভব। আচ্ছা, মানে ভূমিকা, তারপরে হচ্ছে সাধারণ পরিচয়, তারপর হচ্ছে প্রস্তাবনা, তারপরে গ্রন্থারম্ভ, হ্যাঁ হ্যাঁ, তারপর শান্তিপাঠ, প্রস্তাবনা, মানে 4টে সেকশন আছে। এইটা যদি আমরা পড়ে আসি তাহলে আমাদের একটু